বর্তমান বাংলাদেশে বিনিয়োগকে কিভাবে দেখছেন? বর্তমান তো বিশ্ববাজার যেরকম হয়েছে তাতে করে বিনিয়োগের অবস্থা খুবই খারাপ, সারা পৃথিবীতেই খারাপ। সেক্ষেত্রে বাংলাদেশ কেবলমাত্র একটা ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং বেশ কিছু রেগুলেটরি চ্যালেঞ্জেস এসছে। তো সেই সুবাদে আমাদের তো এখন একটু অসুবিধার পজিশনেই আছে বাংলাদেশ। বিশ্ব অর্থনীতিতেও কিছুদিন আগেও যেই আশা করা হচ্ছিল যে ইন্টারেস্ট রেটস কমবে, সেটা গত কয়েকদিন ধরে চিন্তা করা হচ্ছে যে ইন্টারেস্ট রেটস আবার বাড়ানো হবে। আমরা দেখেছি বিশ্বের বড় বড় দেশ ইনক্লুডিং দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেই সমস্ত জায়গায় সেন্ট্রাল ব্যাংকের গভর্নররা আবার ভাবছে যে ইন্টারেস্ট রেট হয়তো বাড়াতে হবে। তো ইন্টারেস্ট রেট একটা বিরাট ডেটা যেখান থেকে আমরা বুঝতে পারি। এখন যদি আমেরিকার ইন্টারেস্ট রেট 4.5% হয়, তাহলে সেই ইন্টারেস্ট রেট বাংলাদেশের জন্য এসে যায় 9%-এর মতন ইউএস ডলারে। আমরা যেই সমস্ত ব্যবসা করি, বাংলাদেশের যেই সমস্ত ইনভেস্টমেন্ট প্রয়োজন, সেই সমস্ত ইনভেস্টমেন্টের খরচ কত, মানে ইন্টারেস্ট কস্ট কত, সেটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ একটা কঠিন অবস্থার ভিতরেই আছে।